ঐক্য ধরে রাখতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন তারেক রহমান। মতভেদ থাকলেও বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক করলেন তিনি। সংবিধানে গণভোটের বিধান না থাকলে 2026 সালেও নির্বাচন সম্ভব নয়, এমন দাবি তুলে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুর 2টার মধ্যে ঢাকাসহ 20 জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের টানা দ্বিতীয় দিন রাতের অভিযানে দেশটির প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গত 17 বছরের মতো আগামীতেও দলের ঐক্য অটুট রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে ষড়যন্ত্রকারী, হাইব্রিড ও গুপ্তচক্র সুযোগ নিতে পারে। সোমবার 13 জুলাই বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় তিনি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন। পাশাপাশি আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে এবং দেশের স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংবিধানে যদি গণভোটের কোনো বিধান না থাকে তাহলে একই যুক্তিতে 2026 সালেও নির্বাচন হওয়ার সুযোগ নেই। তিনি দাবি করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সোমবার রাতে জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করে তিনি বলেন, সরকার জনগণের এক অংশের রায় মেনে নিলেও গণভোটের ফল উপেক্ষা করছে। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এ ইস্যুতে সংসদের ভেতরে ও রাজপথে তাদের আন্দোলন চলবে। সংবিধান সংস্কারের প্রশ্নে সরকারি অবস্থানের প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াক আউট করেছে। দুপুর 2টার মধ্যে ঢাকাসহ 20 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। দেশের কিছু অঞ্চলে দুপুর 2টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সোমবার 13 জুলাই রাতে আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাস অনুযায়ী রাত 9টা থেকে পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার 14 জুলাই দুপুর 2টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের টানা দ্বিতীয় দিন রাতের অভিযানে দেশটির প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্টকম জানায়, হামলার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা। হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌঘাঁটি এবং সামরিক রসদ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশ করেছে সেন্টকম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কোনারাক, চাবাহার, ইরান শহর এবং আবু মুসা দ্বীপ সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দর আব্বাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং কয়েকটি স্থানে বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরান শহর বিমানবন্দরে হামলায় একজন দমকল কর্মী নিহত হওয়ার কথাও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
সংস্থাটি একে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিমূলক জবাবের প্রথম ধাপ উল্লেখ করে সতর্ক করেছে, আগ্রাসন অব্যাহত থাকলে অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটি হামলার আওতায় আসবে। পরিস্থিতির প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কুয়েত জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। কাতারও নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এদিকে সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $79 পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হতে পারে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন ইরান আলোচনায় ফিরতে আগ্রহী হলেও তিনি নতুন করে কোনো সমঝোতায় আগ্রহী নন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাদের জবাব হবে কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে। মার্কিন হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করছে।